জি 24 ঘন্টায় বাংলা অ্যাট 5-এ আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর বাংলা অ্যাট 5-এ আজকে সবজির বাজার দর এইটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের কথা শোনাবো অবশ্যই। কিন্তু তার আগে এবং যারা রয়েছেন আমাদের স্টুডিও প্যানেলিস্টদের সঙ্গেও কথা বলবো, টাস্ক ফোর্সের সদস্যর সঙ্গেও কথা বলবো। কিন্তু যারা আমরা বাজার করি, আমরাও বাজার করি, আমরা আমাদের সহকর্মী যারা রয়েছেন নিউজ রুমে তারাও তো বাজার করেন। আপনাদের কথা শুনবো, জেলায় ঢু মারবো, তবে তার আগে এই নিউজ রুমে যারা আমার সহকর্মী কাজ করেন আজকে বাজার করতে গিয়ে গত কয়েকদিনে তারা কি ফেস করছেন একটু কথা বলে নেবো। আমি শুরুতে অঞ্জলিদি রয়েছেন আমাদের সঙ্গে। সকালে বাজার করতে গেছি, হ্যাঁ, কি দেখছো বাজার? বাজারের প্রচুর দাম। মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষের রোজের যেটা আলু, তারপরে পেঁয়াজ, ডাল, চাল, এদের এত দাম বেড়ে গেছে যে মানে কি বলবো, দুটো বাচ্চাকে মানুষ করে সংসার চালানো মনে হচ্ছে খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। তুমি বাচ্চাদের পড়াশোনা রয়েছে, তার মধ্যে বাজারে এত দাম। মানুষ দাও সকালবেলা বাজারে ঢু মেরেছিল, তো আজকে কি দেখলে? অত্যাধিক দাম। মানে এই লাস্ট এক মাস ধরে বাজারের জিনিসপত্রের যা দাম চলছে, সবজি থেকে শুরু করে মাছ, এমনকি চিকেন পর্যন্ত অত্যন্ত, মানে প্রায় 300 টাকা ছুঁয়ে গেছে চিকেন। বাজারে সবজি যে বেগুন 120 টাকা কেজি, কাঁচা লঙ্কা 150 টাকা কেজি, মানে আর আলু একটা অদ্ভুতভাবে 40 টাকা ছুঁয়ে গেছে। মানে সবকিছুই অত্যন্ত বেশি দাম বেড়ে গেছে। মানে আর সকালবেলায় বাজারে মাছওয়ালার সঙ্গে অভিষেকদা ঝামেলা করেছে। অভিষেকদা, মাছওয়ালা কি বললো সকালবেলা? না, রেট তো হচ্ছে কিন্তু দাম তো কমছে না। চিকেন আজও 270 টাকা কেজি, মাছের দাম প্রায়, কাতলা মাছের দাম প্রায় 500 টাকা কেজি, আলু পেঁয়াজের দাম বেড়েই চলেছে, ফল হাতের নাগালের বাইরে, কোনো সবজি 60 টাকা 70 টাকার নিচে নেই। তো এভাবে তো মধ্যবিত্ত পরিবার চলতে পারে না। কি টাস্ক ফোর্সের সদস্যরা যারা হচ্ছে এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তারপরেও দাম কি কমছে জয়ন্তদা? দাম কমছে কোথায়? আজকে বাজারে দেখলাম ঢেঁড়স বল 60 টাকা কিলো, পটল 60 টাকা কিলো, আলু তো 40 টাকা পার হয়ে গেছে। এইভাবে সংসার সত্যি দায় আমাদের কাছে, সত্যি দায়। আর নিঃসন্দেহে টাস্ক ফোর্স কিন্তু বলছেন যে তারা বাজারে ঘুরছেন, তারা কিন্তু আমরা ছবিও দেখেছি আপনাদের সকাল থেকে জি 24 ঘন্টার লাইভ। ঝামেলাও জড়িয়ে পড়তে দেখেছি সাধারণ মানুষের সঙ্গে। সুপ্রিয় আজকে সকালে বাজার গিয়েছিল। সুপ্রিয় রোজই মোটামুটি নিয়ম করে বাজারে যায়, সেটা বোধহয় একটু কমিয়ে দিয়েছে সুপ্রিয়। 500 টাকা নিয়ে বাজার যাই 4 দিন, মানে এক সপ্তাহ চলতে, এখন 2 দিনও চলে না। আলু 40, সাদা তেল 120 থেকে 130, সর্ষের তেল 145, যেটা 120 দিয়ে কিনেছিলাম এটা 145, ডাল 145, 140। মানে টাকা, মানে 100 টাকাটা মানে চোখ দিয়ে উড়ে যাচ্ছে এখন। মানে আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা যে পরিবার নিয়ে খাবে, চিকেন মাছ তো বাদ দিলাম, 240 250 করে মাছ কাটা, তাও যদি টাটকা হয় তা আলাদা, চিকেনের তো বাদই দিলাম, আর মটন তো ধরলামই না। একদমই ঠিক। এই জায়গা থেকে একটু জেলায় কি অবস্থা সরাসরি যাব। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের, দুই প্রান্ত থেকে রয়েছেন। চুচুড়া থেকে রয়েছেন বিধান, আর প্রসেনজিৎ রয়েছে বোলপুর থেকে। আমি শুরুতে বিধানের কাছে যাব। বিধান যেখানে রয়েছে সেখানকার কি অবস্থা? বাজারে কি সবজিতে ছ্যাঁকা সেখানে বেশি? সব্যসাচী, সরাসরি সেই ছবিটাই তোমাকে দেখানোর চেষ্টা করব। আমি রয়েছি চুচুড়া রবীন্দ্রনগর বাজারে। এখানে দেখো থরে থরে সাজানো রয়েছে সমস্ত সবজি যেগুলো সাধারণত আমরা খাই। বেগুন, পটল, ভেন্ডি, ঝিঙে, লাউ, বরবটি, করলা থেকে কাঁকরোল সবকিছুই রয়েছে। তবে দাম একটু বেশি, কারণ যতটা গত 2 দিন আগে ছিল, মুখ্যমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেছেন 10 দিনের মধ্যে দাম কমানোর কথা বলেছেন। টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে রেড করছে, ঘুরছে, আমরা দেখেছি। গতকাল সন্ধেবেলাও দেখেছি এই বাজারেই আমাদের যে মহকুমা শাসক রয়েছেন তিনি নিজে পুলিশ নিয়ে এসেছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে বলেছেন যে পেঁয়াজ 40 টাকার বেশি বিক্রি করা যাবে না, আলুর এত দাম কেন বাড়ছে। কিন্তু তারপরও কোথাও ক্রেতাদের মধ্যে কিন্তু একটা সে আশঙ্কা রয়েই যাচ্ছে, আশঙ্কা কাটছে না। কারণ বেগুন যা দাম ছিল গত কয়েকদিন আগে তার থেকে অনেকটা কমেছে, 80 টাকা আজকে বিক্রি হচ্ছে। তবে ভালো বেগুনটা 100 টাকা বিক্রি হচ্ছে। পটলের দামটা একটু কমই আছে, 30-40 টাকা। পাশাপাশি বাকি যে সমস্ত সবজিগুলো রয়েছে সব সবজির দামই কিন্তু সব্যসাচী প্রায় 60-70 টাকা করে কেজি। অর্থাৎ সমস্ত জিনিসের দামই কিন্তু একটু ঊর্ধ্বমুখী আছে এবং সেটা কবে কমবে সাধারণ যারা ক্রেতা তারা জানতে চাইছেন। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলার পর টাস্ক ফোর্স থেকে শুরু করে পুলিশ প্রশাসন, কনজিউমার ফোরাম আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু তারা রেড করা শুরু করেছে এবং সেখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে যে বেশি দাম নেওয়া যাবে না।
একদমই বিধান যেরকম দেখাচ্ছিল আমাদের যে বাজারের অবস্থা কিন্তু শুধু কলকাতা সংলগ্ন এলাকায় নয়, গোটা রাজ্য জুড়ে এই পরিস্থিতি। এবং বারবার যে কথাটা বলছি, উত্তরবঙ্গে অতিবৃষ্টি আর দক্ষিণবঙ্গে ঠিক উল্টোটা, বৃষ্টি অনিয়মিত, সকাল হতে একেবারে গরমকালের মতো রোদ্দুর, সবজির যোগান কম নিঃসন্দেহে, কিন্তু তারপরেও টাস্ক ফোর্সের মাঠে নামতে এত দেরি হলো কেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং আমরা সকালবেলাতেও দেখেছি সেই ঝামেলা, কি ঝামেলা টাস্ক ফোর্সের সঙ্গে দেখাবো এবং স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গেও আলাপ করাবো। স্টুডিওতে যাওয়ার আগে আমি আরেকবার জেলায় ঢু মারবো। বোলপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, সরাসরি প্রসেনজিৎ। দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি, আমি একদম একটা বোলপুরের পাশেই গ্রামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং গ্রামের মানুষরা সব থেকে একদম বলা যেতে পারে সামনে থেকেই প্রবলেমটাকে বেশি তারা বুঝতে পারেন। তার কারণ কি, তারা নিজেরাও বাড়িতে হোক, আশেপাশে মাঠে হোক, ছোটোখাটো চাষবাস তারা করেন। সে জায়গায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে মূলত কেনার পরে মালটা কিন্তু বাজারে গিয়ে বিক্রি হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো আকাশ ছোঁয়া কেন হচ্ছে, তারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে। একটু জিজ্ঞাসা করে দেখবো, দাদা বাড়িতে তো ছোটোখাটো চাষবাস করেন, তাহলে আপনারা যে দাম পাচ্ছেন আর বাজারে যে এই মুহূর্তে মূল্য, সেই দাম দুটো কি সমান? না না, আমাদের থেকে অনেক বেশি ওরা, আমাদের কম দাম, আমরা দামই পাই না সেরকম। আমরা যদি 10 টাকা পাই, ওরা আবার 20 টাকা বেচবে। এই দামটা মাঝখানে বাড়াচ্ছে কারা? তো ব্যবসাদাররা বাড়াচ্ছে। গরিব আমার চাষিরা কি পাচ্ছে? কিছু পাচ্ছে না, যা পাচ্ছে ব্যবসাদাররা। আচ্ছা, আপনারা তো চাষবাস করছেন, যখন চাষ করছেন সেই সময়তে যা খরচা, যতটা আপনারা খরচা হয়, সব টাকাটা কি উঠে আসছে আদতে? না, তা কি সেটা কি উঠছে না? এটা উঠছে না। সেটা কিভাবে উঠবে? যেই খরচাটা হচ্ছে চাষ করতে গিয়ে, সেই খরচার দামটা তো আমরা পাচ্ছি না, তাহলে কিভাবে উঠবে দাম? আপনাদের মনে কোথাও প্রশ্ন আসছে না যে আপনারা চাষবাস করছেন কিন্তু যে দাম পাচ্ছেন বাজারে গিয়ে তার থেকে অনেক বেশি মূল্যে এখন বিক্রি হচ্ছে, তাহলে এই মাছের দামটা, এই যে টাকাটা, তারা কারা পাচ্ছে এই টাকাটা মাঝখানে? আমার মনে হয় মাঝখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, আশা করি তারাই পাচ্ছে। এবং আমার যা মনে হয় এখানে যেই সবজিটা আমাদের এখানে বেশি উৎপন্ন হচ্ছে, সেটা এখানে যেই দরকার, সে তারপরে যদি রপ্তানি করা হয় তাহলে মনে হয় ভালো হয়, সেটার জন্য হয়তো দামটা বেশি বাড়ছে। মানে আপনি বলতে চাইছেন নিজের এলাকায় যে চাষবাসের যতটা উৎপাদন হচ্ছে সেটা থাকার পরে তারপরে অন্যান্য মানুষ পায়। একদম, আমি সেটাই বলতে চাই। একেবারে তুমি শুনতে পেলে যে কতটা সমস্যার মধ্যে তারা রয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাম, সে দাম কিন্তু তারা পাচ্ছেন না। না, একদমই প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। যে দাম তারা পাচ্ছেন না, সমস্যা রয়েছে প্রত্যেকেরই। আমরা একটু আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করে দেবো। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কৃষাণু মিত্র রয়েছেন বিজেপির মণিকাঞ্চন পাল রয়েছেন, শক্তি মিত্র কংগ্রেসের, এবং টাস্ক ফোর্সের সদস্য কমল দে রয়েছেন আমাদের সঙ্গে। কমলবাবু, আপনার কাছে আজ প্রচুর প্রশ্ন রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু সকালবেলা আপনারা বেরিয়েছিলেন বাজারে, সেখানে একটা ঝামেলা হয়েছিল, সাধারণ মানুষ আপনাদের কাছে প্রশ্ন তুলেছিলেন, কি হয়েছিল আগে সেটা দেখাবো, এবং সঙ্গে আমাদের প্রতিনিধি অয়নের পাঠানো প্রতিবেদন। এখন কি এতদিন বাদে আপনাদের চৈতন্য হলো? হ্যাঁ, এতদিনে এতদিনে শুয়েছিলেন, সেটাই বলছি। হ্যাঁ, ঘুমিয়ে, সেই জন্যই তো এই অবস্থা বাজারে। আরে মশাই, ঘরের খেয়ে ফোনের মোষ দাঁড়িয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে সমস্ত সবজির দাম। আরে সবজি চলে গেছে, চলে গেছে, তার সাপ্লাই করছেন না কেন? বাইরের সেট থেকে বাড়ির সাথে কেন বসাবে? এই মুহূর্তে মানিকতলা বাজারে এসে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সকে একটু কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হলো। কারণ যারা মানিকতলা বাজারে এসেছেন তাদের একটা অংশ দাবি করলেন যে গত 1 মাস ধরে মূল্যবৃদ্ধির জ্বালায় তারা নাজেহাল হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলার পর অবশেষে আসরে নেমেছে টাস্ক ফোর্স, তাহলে এতদিন টাস্ক ফোর্স কোথায় ছিল? এই প্রশ্নের সদুত্তর ছিল না টাস্ক ফোর্সের সদস্যদের কাছে। কিছু ঈষৎ উত্তপ্ত বাক্য বিনিময় ঘটলো এই মানিকতলা বাজার চত্বরেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। কমলবাবু, আপনাকে দেখলাম, আপনিও ছিলেন সেখানে, এবং আপনাদের মধ্যে থেকেই কেউ বলছেন আপনি সিপিএম করেন, ঘরের খেয়ে বোনের মোস্তারান, এই ধরনের বাক্যমান ওই সাধারণ ব্যক্তিকে। কিন্তু কমলবাবু, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার। এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ, এটা আমি ঠিক বলতে পারবো না, এইটা যদি কেউ বলে থাকে সেটা দুর্ভাগ্যজনক। সে বাংলার মানুষ, সে তো প্রশ্ন করতেই পারে আমার কাছে। আপনি জানেন, দীর্ঘ 3 মাস ধরে সারা ভারতবর্ষব্যাপী যখন নির্বাচন চলছিল, তখন বাংলায় কোনোদিনই যেটা হয়নি,
একটা 40-42 ডিগ্রি সেলসিয়াস গরম, যেটা মানুষের সহ্যের বাইরে, সেই অবস্থায় সবজির চাষ হয়েছে। অধিকাংশ ক্ষেতে আমি মেনলি টাস্কফোর্স সদস্যর পাশাপাশি সারা বাংলা চাষি ভেন্ডার সংগঠনটা করি। আজকে প্রায় 50 বছর ধরে এটা করছি। আমি হাটে হাটে গিয়ে দেখেছি, মাঠে গিয়ে দেখেছি, এই গরমের ফলে অধিকাংশ মাঠ ফেটে গেছে। আর এই বর্ষার টাইমে যে সবজিগুলো হয় সেগুলো সাধারণত লতানো সবজি, ধরুন ঝিঙে, উচ্ছে, তারপরে আপনার পটল। মানে আপনি বলতে চাইছেন সবজি নষ্ট হয়েছে? সবজি নষ্ট হয়েছে। যদি আমি এখানে তুলে আনতাম, আপনাদের দেখাতে পারতাম, একটা মাঠটা এরকম না, নিঃসন্দেহে আমরা কেউ অস্বীকার করছি না। আমরা এই গরম দেখেছি, সবজি নষ্ট হয়েছে সেই খবর দেখিয়েছি। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি প্রায়, আর দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিয়মিত, আমরা জানি এই পরিস্থিতি। কিন্তু যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সময় কি প্রশাসনের টনক নড়লো না যে বাজার এরপর রিয়াক্ট করবে? শুনুন, এটা একটা ওয়েস্ট বেঙ্গল প্রায় 13 কোটি মানুষ আমরা বাস করি। সবজিটা একটা সমস্যা, এটা মেইন সমস্যা, এটার সাথে যুক্ত আমরা সকলেই কম বেশি। তথাপি বিভিন্ন কাজের মাধ্যমে পরে অনেক হয়তো দেরি হয়েছে আমাদের এই টাস্কফোর্সের মিটিং ডাকা। মানে এই মিটিংটা কিছু একটা গাফিলতি ছিল? গাফিলতি ঠিক না, কাজ তো অনেক থাকে। আচ্ছা, বুঝলেন, কাজ তো অনেক থাকে। 3 মাসের কাজ তো জমে আছে সরকারের। 3 মাস ধরে তো সরকার কোনো কাজ করে। আমি এই বিষয়টা আসবো, মণিকাঞ্চ। উনি যেটা বললেন যে গরমের জন্য হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী যে ইমেজ বিল্ডিং প্রেস কনফারেন্সটা বা রিভিউ মিটিংটা করেছেন, সেখানে কি কোনো সময় বলেছেন যে গরমের জন্য জিনিসের দাম বেড়েছে, এই গরমের জন্য জিনিস নষ্ট হয়েছে, এই কথাটা বলেছেন? আপনি যে কথাটা বললেন আমি বলতে পারবো না, আমি শুনিনি। 1 মিনিট, আপনি টাস্কফোর্সের লোক, কারণ আপনাদের দায়িত্ব দিয়েছে, এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। তার মানে আপনার সাথে আপনি টাস্কফোর্সের, আমি জানি না আপনার ডেজিগনেশন কি আছে, টাস্কফোর্সের একজন মেম্বার, আপনি বলছেন মুখ্যমন্ত্রী কি বলেছে আমি জানি না। তার মানে আজকে যে টাস্কফোর্সের রাস্তায় বাজারে বাজারে যাচ্ছে, তার সাথে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন বা ডিরেকশন বা অর্ডারের কোনো সম্পর্ক নেই ওনার কথা অনুযায়ী। নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীর এই কারণগুলো কি বলেছেন উনি জানেন না, কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশিত সেটাই বলছি। ঠিক আছে, ঠিক আছে, সব সময়। আমাদের প্রশ্নও তাই যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পরেই কি? সেটাই বিষয়। আমার বিষয় হচ্ছে যিনি টাস্কফোর্সের সদস্য তিনি যে কারণ দেখাচ্ছেন, আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বিরোধী দলকে টার্গেট করে যে কারণগুলো দেখেছিল, দুটো সম্পূর্ণ আলাদা। সুতরাং জিনিসের দাম বেড়েছে কেন, এটা আপনি একটা কারণ দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী একটা আরেকটা। আপনারা 1 মিনিট, আপনাকে বলা, আপনার সময় আপনি বলবেন। আর আপনাদের এতদিন মুখ্যমন্ত্রী বলার আগে আপনারা কোথায় ছিলেন? আজকে তো দাম বেড়েছে, দীর্ঘ প্রায় পুজোর বাজারে ভোটের রেজাল্টের পর থেকেই আমরা ভুগছি। যারা আমরা বাজারে যাই, বাজারে বেগুন বলছে 150 টাকায়, আমি বললাম গলায় হার বানিয়ে পড়বো না বাজারে রান্না করে খাবো। আচ্ছা, আমি শক্তির কাছে আসবো। আজকে গড়িয়াহাটে কংগ্রেসের তরফে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছে, এত দাম বাড়লে খাবো কি, এই প্ল্যাকার্ড ঝোলানো ছিল। শক্তিদা না, প্রদীপ প্রদাসদের নেতৃত্বে আজকে গড়িয়াহাটে হয়েছে। উনি আমার চেয়ে বর্ষিয়ান, উনি টাস্কফোর্সের একজন সদস্য। ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির ওপর তো কারুর হাত নেই, কিন্তু সেটাকে আটকে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় আনাজ বা বাজার দর, সেটাকে কিভাবে রোধ করা যায়। আফটার 3 মাস ধরে, ডেফিনেটলি 3 মাস ধরে সমস্ত কাজকর্ম বন্ধ, তার জন্য ওয়াই দ্য জেনারেল পাবলিক উইল সাফার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা বেসিক মেকানিজম তো থাকবে যে আমার এই হলে এই হবে। বলতে দিন, একটা ব্যাপার হচ্ছে যে প্রকৃতি আজকে যখন করোনা হলো, যখন আমফান হলো, এগুলোর তো কারুর হাত নেই, এটা সবাই বলছে। কিন্তু বাজার দর যে কোনো পরিস্থিতিতে একটা মুখ্যমন্ত্রীকে এতদিন পর ভাঙলো ঘুম,
উনি জানতেন না যে গত 3 মাস একদম আমি এই জায়গাতেই আসবো। 500 টাকা আজকে বাজারে ব্যাগের একটু তলায় পড়ে থাকে। মুখ্যমন্ত্রী এত দেরি করে কেন সাংবাদিকদের মুখোমুখি হলেন, এই প্রশ্ন তুলছে কংগ্রেস, এবং আমরাও এই প্রশ্ন তুলছি যে সব ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে আগে এই ব্যবস্থাটা নিন, তারপরে পদক্ষেপ হচ্ছে। পরপর ঘটনা, সে জমি দখল হোক, হকার উচ্ছেদ হোক, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, বা এই বাজার দর নিয়ন্ত্রণ, সব ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এই প্রশ্নের উত্তর নেব কৃষ্ণদার কাছ থেকে। ফিরে আসবে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বিয়ের অনুষ্ঠান সেরে শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা, জানান তৃণমূল নেত্রী। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। লোকসভা ভোটে বাংলার ফল নিয়ে আলোচনা, কথা হয়েছে সাংগঠনিক বিষয়েও খবর সূত্রে। পরনে সাদা মাটা শাড়ি, কপালে টিপ, আপাততভাবে দেখলে মনে হবে সাধারণ গৃহবধূ। অপরাধের আগে রেইকি থেকে দুষ্কৃতীদের আশ্রয়। সাধারণ চাচির অসাধারণ কীর্তি ফাঁস। বিহার থেকে গ্রেফতার চাচি। সুপ্রিম কোর্টে নিট পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি স্থগিত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। কেন্দ্র ও এনটিএর দাখিল করা হলফনামা পাওয়া যায়নি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে।
বাজার ধরে কালঘাম, দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর হুঁশ ফিরল টাস্ক ফোর্সের। বাজারে বাজারে অভিযান। এতদিন কোথায় ছিলেন, কবে কমবে দাম? টাস্ক ফোর্সের সদস্যদের প্রশ্ন ক্রেতাদের। এখন কি এতদিন বাদে আপনাদের চৈতন্য হলো? হ্যাঁ, এতদিনে হ্যাঁ, এতদিনে শুয়েছিলেন? সরাসরি কৃষ্ণদার কাছে চলে যাবো। কৃষ্ণদা, সব ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে বলুন তো, কি মনে হয় আপনার? কৃষ্ণদা, বোধ হয় আপনার অডিও মিউট হয়ে গেছে। আমি আরেকবার যদি আনমিউট করা যায় অডিওটা। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে একটু পার্সপেক্টিভটাকে ঠিক করে দিই। মূল্য বৃদ্ধি নিশ্চয়ই আছে এবং মূল্য বৃদ্ধিটাকে রাজ্যের প্রশাসন অ্যাড্রেস করেছে, দলীয়ভাবেও আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু এই মূল্য বৃদ্ধিটা বাংলা স্পেসিফিক নয়, এটা সারা দেশের সমস্যা। এবং এই যে সদ্য নির্বাচন হয়ে গেল, এর মধ্যে তুমি জানতে যে সারা দেশে বিভিন্ন রাজ্যতে, বিশেষ করে পশ্চিম এবং উত্তরের রাজ্যগুলোতে এই মূল্য বৃদ্ধিটা অন্যতম মেন ইস্যু ছিল। এবং ভারত সরকারও যেসব পরিসংখ্যান দিচ্ছে, তাদের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, তার ভিত্তিতে যদি দেখো তো এই মূল্য বৃদ্ধিটা প্যান ইন্ডিয়া সমস্যা। এখন বিষয় হচ্ছে বাংলার প্রশাসন, বাংলার সরকার এটাকে অ্যাড্রেস করছে, অন্যান্য সরকাররা অ্যাড্রেস করছে না। কৃষ্ণদা, এই সব কিছুকে না, এই বিষয়টাকে উত্তর, এখানকার আইন শৃঙ্খলা প্রশ্ন উঠলে উত্তরপ্রদেশে কি হচ্ছে আমার দরকার নেই না, আমি এ রাজ্যে বাস করি দাদা, আমাকে আমার পাশের পাড়ার বাজারে যেতে হবে। আমি একটু বলে দিই ভাই, আমাকে একটু পার্সপেক্টিভে না বললে তো আমি বললাম তো না, লোকের কাছে ভুল বার্তা যাবে। বিষয়টা হচ্ছে একটু আগে বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধিরা অনেক কথা বললেন। ভারতবর্ষের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম প্ল্যানিং তারা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের প্রত্যেক মাসে খতিয়ান দেয়। শুধুমাত্র গত মাসে এটা হচ্ছে তাদের দেওয়া খতিয়ান। এইখানে দেখা যাচ্ছে, এটা আমার নয় কিন্তু ভারত সরকার দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে সারা ভারতে ইনফ্লেশন, কনজিউমার যে প্রাইস ইন্ডেক্স সিপিআই, এই যে যেটা আমাদের খাবার দাবারের জিনিস, শস্য বা আমাদের সবজি, এইসবের যে প্রাইস ইন্ডেক্স হয়, এই প্রাইস ইন্ডেক্সে দেখা যাচ্ছে সারা ভারতে প্যান ইন্ডিয়ান ইনফ্লেশন হচ্ছে 4.75। বাংলাতে আমরা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ফেস করছি, তা সত্ত্বেও বাংলার কিন্তু প্যান ইন্ডিয়া যে এভারেজ তার থেকে কম 3.4। কৃষ্ণদা, জি 24 ঘন্টা যারা দেখছেন, দর্শকটা তার দোকানে বসে ঘাম মুছতে মুছতে এই জটিল তথ্য তাদের মাথায় ঢুকবে না। কারণ আছে, এক মিনিট শোনো, সে শুধু এটুকু বোঝে আমার বাড়ির সামনের বাজারে এই দামটা কেন মুখ্যমন্ত্রী বললেন, তারপরে টাস্ক ফোর্সকে যেতে হলো। এক মিনিট, আমি প্রথম কথা বলছি যে টাস্ক ফোর্স যদি 2 দিন আগে বা 15 দিন আগে স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে নামতো ভালো হতো। হ্যাঁ, রাজ্য প্রশাসন রাজ্য সরকারের হাতে এসছে 4 জুনের পর। তোমরা আপনি বলছেন টাস্ক ফোর্সের তরফে গাফিলতি ছিল? আমি বলছি 15 দিন আগে এলে ভালো হতো। মুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই যদি তারা স্বতঃপ্রণোদিত ভাবে আসেনি কেন বলে মনে হয়, বার্তাটা ভালো যেত। কিন্তু একটু পার্সপেক্টিভ হবে, অন্য রাজ্যে এখনো টাস্ক ফোর্স মাঠে নামেনি এবং আছে এত ব্রিজ রাস্তা সব ভেঙে পড়ছে, এত দুর্নীতি নিজের মতো হচ্ছে, তাও কিন্তু কেন্দ্রীয় প্রশাসন বা বিজেপি প্রশাসনকে আমরা টনক নড়তে, ওখানকার টাস্ক ফোর্সকে অ্যাক্টিভ হতে দেখিনি। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসপত্রের দাম বিগত বেশ কিছু বছরে অনেকটা সরকারি নিয়ন্ত্রণ, বিশেষ করে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেরকম একটা উদাহরণ, মুখ্যমন্ত্রী আমি একটা নির্দিষ্ট উত্তর চাইছিলাম, কিন্তু পার্সপেক্টিভে আমার সময় শেষ হয়ে গেল আপনার কাছে আসতে আসতে। আমাকে একটা বিরতিতে যেতেই হবে কৃষ্ণদা। আমি আবারও আসবো কৃষ্ণদা আপনার কাছে, আমি আবারও আসবো কৃষ্ণদা আপনার কাছে, এই উত্তরই আপনার কাছে আবারও রাখবো এবং একটু স্পেসিফিক উত্তর আশা করব যে সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন। এবং আমি এরপরে কমলবাবুর কাছেও আসবো। 10 দিনের মধ্যে দাম কমাতে বলেছেন কৃষ্ণদা, যে প্যান ইন্ডিয়া হিসেব দিলেন, আপনারা যা দেখছেন 10 দিনের মধ্যে কি করবেন বলেছেন, আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি করবেন আপনাদের পরিকল্পনাকে একটু জানতে চাইবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন।
ফিরে আসি আলোচনায়। আমি কৃষাণুদাকে তখন আটকে ছিলাম, কিন্তু মনিদা, কৃষাণুদা একটা গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু পয়েন্ট আউট করেছেন। এটা তো ঠিক গোটা দেশ জুড়ে বাড়ছে, কেন্দ্রীয় সরকারেরও একটা টাস্ক ফোর্স রয়েছে। এই একটা সরকারের জবে থেকে ক্ষমতা এসেছে, এই বিষয়টা কেন তাকে শুনতে হবে যে দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে, সরকার কিছু করবে না? এক অভিযোগ, সরকারও তো বিরক্ত লাগা উচিত, সরকারের আরেকটু কড়া পদক্ষেপ নেওয়া উচিত না? দেখুন, প্রাইস ইন্ডেক্সে আমি জানি না কৃষাণুদা কোথা থেকে, আমার কাছে যা তথ্য আছে, মেতে 4.85%, এপ্রিলে 4.83%, আর মার্চে 4.75%, মানে ওই দিকেই ঘোরাফেরা করছে। এবং 2021-22-23-এও যদি আমরা ইনফ্লেশন রেট দেখি, 2021-এ 5.51, 22-এ 6.65, আর 23-এ 4.38। একটা মিনিট বলতে দিন। কৃষাণুদাকে সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কৃষাণুদা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু উত্তর দিল। এই কারণেই আমি এই তথ্যগুলো দিলাম। উনি যে তথ্যগুলো দিচ্ছেন না, কেন্দ্র অ্যাক্টিভ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট। আজকে আহমেদাবাদে পেট্রোলের দাম হচ্ছে 94 টাকা 44 পয়সা। লখনৌতে পেট্রোলের দাম হচ্ছে 95 টাকা। একদম আমার বিষয় আচ্ছা, এটাও আপনি ছেড়ে দিচ্ছেন, এটাও আপনি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। তাহলে বলুন, আজকে রাজ্য সরকার যার হাতে ক্ষমতা আছে সে কেন ভাববাচ্চে উত্তর দিচ্ছে? এখানে টিএমসির প্রতিনিধিও ভাববাচ্চে উত্তর দিচ্ছে পার্সপেক্টিভ তৈরি করতে। অ্যাকশনটা আমি না সবার কাছে একটা লাস্ট পয়েন্ট, আপনি মমতা ব্যানার্জি কোন দিন প্রেস করলো? 10 তারিখে বাই ইলেকশন, 9 তারিখে প্রেস করলো। এতদিন কি ঘুমোচ্ছিল? আমি সবার কাছে খুব ছোট ছোট করে, প্লিজ সবার কাছে খুব ছোট ছোট করে উত্তর চাইবো। কৃষাণুদা, প্রথম কথা হচ্ছে মণিসংখ্যার যে পরিসংখ্যান দিল, হাফ ট্রুথ দিল। প্রথম কথা হচ্ছে কোন রাজ্যতে পেট্রোল ডিজেলের দাম শুধু স্বতন্ত্র নয়, সেই রাজ্য যদি কেন্দ্র থেকে তার বাকি বরাদ্দগুলো পেয়ে থাকে, তার জন্য পেট্রোলের দাম 2-4 টাকা কমানো সহজ। আমাদের ক্ষেত্রে বিভিন্ন বরাদ আমাদের প্রায় 2-2.5 বছর ধরে এরকম হয় না, থেকে রাস্তা থেকে রাজ্য সরকারকে নিতে, তা সত্ত্বেও এরকম হয়, এরকম আমার বরাদ্দ পাচ্ছি না বলে পেট্রোলের দাম বাড়িয়ে দাও। দৈনন্দিন জীবনে অনেকটা মানে শক্তিদা মানে বাজার নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে মনিদা চলে গেল পেট্রোলে, কৃষাণুদা চলে গেল রাজ্যের বরাদ্দ বঞ্চনার অভিযোগ। পেট্রোলের দাম আমি কিন্তু কাউকে আটকাইনি। কৃষাণুদা আসবো। আজকে বিজেপি শাসিত রাজ্যতে, বড় রাজ্যগুলোতে, একমাত্র পশ্চিম বাংলাতে যেখানে ইনফ্লেশন রেট 3.4, বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যতে হয় 5 নয় 6, এমনকি কর্ণাটকাতে কংগ্রেস শাসিত 6.11, তেলেঙ্গানা কংগ্রেস শাসিত 5.97। আচ্ছা, আসবো কৃষাণুদা। উড়িষ্যা বিজেপি শাসিত 6.25। শক্তিদা উত্তরপ্রদেশ 5.18। এই সব বলেই যাচ্ছে তো আমি কি বলবো। আমি একটা কথা বলি, কৃষাণুবাবু বহু আলোচনা আমার সঙ্গে বসেন, বহু চ্যানেলেই দেখা হয়। আজকে জিডিপি কত, ইনফ্লেশন কত, আজকে পার ক্যাপিটা ইনকাম কত, আজকে এর জন্য এফেক্ট হচ্ছে, সেইখানে আমি নিয়ে চলে যাব। আরেকজন বলছে পেট্রোলের দাম। আলোচনার বিষয়বস্তু কিন্তু তা নয়। আমি মোবাইলটা দেখাবার কোনো দরকার নেই, আমি একদম এত ইলিটারেসি আমার নেই যে আমি এগুলো জানি না। আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, এতদিন পর ভাবনাটা মাথায় এলে কেন? নাম্বার 1। মাঝখানে হচ্ছে আমাকে বলতে দাও, আমাকে একটু কৃষাণু আমাকে বলতে দাও। কৃষাণু আমি কৃষাণু আমি তোমাকে বলছি, আমাকে একটু বলতে দাও। আমাকে আরে ডিবেটটা ওরকম ভাবে হয় না। তোমার সময় আমি তোমার সময় একবারও ডিস্টার্ব করিনি কৃষাণুদা বক্তব্যটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মাথা অন্তত ভাবনাটা এসছে। মুখ্যমন্ত্রী কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টাস্ক ফোর্সের কাছে, একবার বক্তব্যটা শুনিয়ে নিন। আমি আসবো, বক্তব্যটা শোনাবো আগে। আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট।
কমলবাবু, মুখ্যমন্ত্রীর বক্তব্য তো আপনার কাছে পরিষ্কার। কৃষাণুদা গোটা দেশের একটা ভয়ানক মূল্যবৃদ্ধির একটা হিসেব দিলেন, কমলদা পেট্রোপণ্যের নিয়ে একটা হিসাব দিলেন, সেখান থেকে বরাদ্দ বঞ্চনার একটা বিষয় সামনে এলো। এই সমস্ত বিষয় মাথায় রেখে তার উপরে বৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও বৃষ্টি নেই, 10 দিনের মধ্যে কি আপনাদের পরিকল্পনা? শুনুন, বৃষ্টি মোটামুটি সারা বাংলায়। আচ্ছা, তার আগে একটা সোজাসুজি প্রশ্ন করি না, 10 দিনের মধ্যে দাম কমবে? 10 দিনের মধ্যে যদি এখন আবার ব্যাপক কোনো খরা হয়ে যায়, তাহলে তো দাম কমার কোনো প্রশ্ন নেই। আবার যদি একটা বন্যা হয়ে যায়, আমফানের মতো একটা বন্যা হয়, তখন তো কেউ কিছু করতে পারবে না। মানে প্রকৃতির হাতের বাইরে তো আমি যেতে পারবো না, মানে পুরো বিষয়টা অনিশ্চিত, প্রকৃতির নিয়মের উপরে যাবে। কিন্তু যদি এইভাবে চলে, এই মধ্যে বৃষ্টি হচ্ছে, একটু গরমটা সেই 44-এ নেই, 42-তে নেই, এরকমই তো হবে। কিন্তু সবজির দামটা, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি সেটা আছে, আজকালের মধ্যে হয়তো কিছু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরে তো চলবে এখনো পর্যন্ত। তাহলে কিন্তু সবজির দামটা, উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। রাতারাতি আমি একথা বলছি না যে একেবারে 1 টাকাটা আটানো হবে, কমবে। মানে তার মানে এখনো এই চড়া দাম। আজকে ভারতবর্ষের মধ্যে একমাত্র দেশ ওয়েস্ট বেঙ্গল যারা এটা নিয়ে ভাবে। এটা কি বলছেন কমলদা? বাকি রাজ্যে গরিব মানুষ নেই, বাকি মধ্যবিত্ত নেই, তারা যত দাম বাড়ছে তারা কিনে নিচ্ছে। কোথাও টাস্ক ফোর্স সম্বন্ধে একটা মিটিং হয় না। আমরা এটা ভাবি, মানুষের কথা চিন্তা করি। হয়, হ্যাঁ, আপনারা এত পরে মাঠে নামলেন কেন? আমরা চিন্তা করি। এখন শুনুন, মুখ্যমন্ত্রী বলার পরে কেন নামলেন? নির্বাচনের পর 10 তারিখে নির্বাচনের ম্যান্ডেট উঠে যাওয়ার পর কদিন প্রশাসনিক মিটিং থেকে শুরু করে বিভিন্ন মিটিং বলুন। আচ্ছা ছেড়ে দিন, এই বছর ছেড়ে দিন, যদি দূরেও হয়। আচ্ছা আপনি বলুন, ঠিক আছে আপনি বলুন, গত 1 বছরের স্ট্যাট রসুন আর পেঁয়াজ, রসুন বাড়ে তো পেঁয়াজ কমে, পেঁয়াজ বাড়ে তো রসুন কমে, কদিন টাস্ক ফোর্স মাঠে ফেঁকে গেছে বলুন তো? এবার পেঁয়াজের পেঁয়াজ উঠতে গেলে কেন্দ্রের কথা বলতে হয়, সরি কেন্দ্রের কথা বলতে হয়। না, পেঁয়াজ ছাড়বেন কি? পেঁয়াজ নিয়ে প্রত্যেক বছর কেন্দ্রের মেকানিজম নিয়ে প্রশ্ন ওঠে মনিদা। পেঁয়াজ ছেড়ে দিলাম, বলুন আদা রসুন, আদা এখন কত করে? প্রতি 1 বছর আমি রোজ বাজারে যাই। আপনাকে এটা জানতে হবে, আদাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চেয়ে জানা জানি না। আমার বিষয় হচ্ছে শিলিগুড়ি থেকে আসে, আসাম থেকে আসে। আমি শুরু থেকে কমলদা একেবারে সাধারণ মানুষকে প্রশ্ন করছেন, আদাটা আমার আপনারা মাঠে নামলেন কেন? সিএম না বললে আপনারা মাঠে নামলেন কেন? বুকে হাত রেখে বলুন তো, সিএম না বললে আপনারা মাঠে নামতেন? হয়তো আমরা নামতাম, হয়তো একদম মমতার দলে, একদম মমতা ব্যানার্জি যেমন বলছে, তবু তো মমতা ব্যানার্জি মাঠে নেমেছে, অন্য স্টেটের গভর্নমেন্ট কেন নামেনি? কেন মমতা ব্যানার্জিকে মাঠে? তিনি মুখ্যমন্ত্রী, তিনি বাজার দর ঠিক করবেন, তাকে প্রেস কনফারেন্স করে বলতে হবে বাজার দর। বাকিরা কি করছে তাহলে? ইলেকশন এই বছর ছিল, প্রশাসন ইলেকশন থেকে প্রতি বছর দাম বাড়ে, প্রতি বছর। প্রতি বছর আমাকে একটু বলতে দিন। বলুন। আপনি বললেন 50 বছর ধরে আপনি ডাইরেক্টলি কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনি জানেন কি করে কি হয় না হয়। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দেখালেন এইমাত্র অ্যাঙ্কার আমাদের, যে উনি বললেন 10 দিনের মধ্যে আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজ, দাম কমাতে হবে। এই যে কথাটা, এই কথাটার মধ্যে তার শুনুন, টাস্কফোর্স নেমেছে, আপনারা দেরিতে নেমেছেন। সাধারণ মানুষ চায় যে তারা 500 টাকা নিয়ে গেলে যেন থলের অর্ধেকটা ভর্তি হয়, অর্ধেকটা না হলেও 1/4 ভর্তি হয়। আজকে আলু, পটল, ঝিঙে, বেগুন বাড়ছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে যারা ক্রেতা মানে উৎপাদক এবং ক্রেতা ডাইরেক্ট হচ্ছে না, মিডিয়েটার থাকছে। সেই মিডিয়েটাররা কোনো সময় বাজার দর বাড়াবার জন্য চেপে দেয়, এবং যখন ছাড়ে তখন দাম করে ছাড়ে। কৃষাণুদা, দেখো, প্রথম কথা হচ্ছে একটু আগে পেঁয়াজ আর রসুনের দাম উল্লেখ করা হলো। পেঁয়াজ আর রসুনকে আমরা বারংবার দেখেছি যে আমাদের এখানে ফলনের জন্য বিভিন্ন কারণে বাইরে থেকে, ইরান থেকে, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু গভর্নমেন্ট এইটাকে এক্সপোর্টের খাতায় কেন রেখে দিয়েছে? কেন এটাকে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আন্ডারে আনেনি? আজকে মুখ্যমন্ত্রী যেটা বারবার দেখেছি, দাম নিয়ন্ত্রণ করতে হলে এক্সপোর্টটাকে মাঝে মধ্যে সরকার বন্ধ করে দেয়। না, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট মহারাষ্ট্র করছে।
কৃষ্ণদা বলুন। এর জন্য সরকার এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট হচ্ছে ভারতবর্ষে সেইগুলো আমরা বিদেশে চালানি করব না, কিন্তু পেঁয়াজ এখনো বাংলাদেশে বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছে। কেন কেন্দ্র সরকার এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট এই পেঁয়াজ এবং রসুনে বলবৎ করেনি? কেন এগুলোকে ছেড়ে দিয়েছে? এই যে পুরোপুরি পুঁজিপতিদের দালালি হচ্ছে, এটাই তো আমরা বলছি যে মার্কেট নিয়ন্ত্রণ করছে এবং এই মার্কেটকে বিজেপি নিয়ন্ত্রণ করছে। আচ্ছা এক মিনিট না কৃষাণুদা, এক মিনিট। আজকে বোধহয় কমলদা, আমি যদি খুব ভুল না করি, আপনাদের তরফ থেকে একটা বক্তব্য এসেছিল যে প্রচুর বেআইনি দোকান বাজারে মার্কেটে বসে যাচ্ছে, ফলে দামটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, বলেছেন তো? আপনাদের তরফ থেকে বক্তব্যটা উঠেছিল। আমি আবার বলছি, এই যে নির্বাচনের সময়ে এই যে টাস্ক ফোর্স যে কাজ করবে, সেটিয়ে নির্বাচন কমিশন থানার ওসি থেকে, বিডিও থেকে, ডিএম থেকে, এসপি থেকে, এমনকি ডিজিপি পাল্টে দিবে। তো যেই ইকোসিস্টেমে দামটাকে নিয়ন্ত্রণ করব, পুরো ইকোসিস্টেমটাকে এরা ডিস্টার্ব করে দিল 3 মাস ধরে, এবং 3 মাস পর তো রাতারাতি সেই সিস্টেমটাকে আবার বলবৎ করে যাবে, একটু সময় লাগবে। কৃষাণুদা যে যুক্তি দেখাচ্ছেন, ঠিক আছে, কৃষাণু বুঝতে পেরেছি। নির্বাচন কমিশনের প্রশাসনিক এক কথা যদি বলি, কৃষাণুদা আমি যদি ভুল বলি আপনি শুধরে দেবেন, আমি যেটুকু বুঝলাম নির্বাচন কমিশনের তরফে প্রশাসনিক রদবদলের জন্য এই বিষয়ে নজরদারি সঠিকভাবে করা সম্ভব হয়নি। সব বিজেপির দালালদের নিয়ে এসছে তো মনিরা, সব বিজেপির দালালদের মাথায় বসিয়েছিল, সব বিজেপির দালালদের মাথায় বসিয়েছিল। টিএমসির প্রতিনিধি ফাঁদে পা দিয়েছে। পেঁয়াজের দাম যখন বেড়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিল নাসিক থেকে পেঁয়াজ ঢুকছে, ওরা বেশি ট্যাক্স দিয়ে কিনতে হচ্ছে, এই জন্য পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। মিস্টার মিত্র, এরপরে কিন্তু আমি আপনাকে বলতে দেবো না, আপনি দূরে আছেন, এই কথাটা মনে রাখবেন। আপনি আপনার সময় আমি বলিনি, পেঁয়াজের সময় বলা হয়েছিল নাসিক থেকে পেঁয়াজ ঢুকছে, তার জন্য পেঁয়াজের দাম বেড়েছিল। তাহলে নাসিক থেকে যে পেঁয়াজ ঢুকছে তাকে রাজ্য সরকারের মদত ছাড়া এই পশ্চিম বাংলার বুকে বিক্রি হচ্ছিল। আমি এই কারণে পেঁয়াজ কথাটা বলেছিলাম। পেঁয়াজের দামের সময় যে কথাটা আজকে টিএমসির প্রতিনিধি বলছে, ঠিক তার উল্টো কথাটা মুখ্যমন্ত্রী বলেছিল। ঠিক তার আপনি যে কথাটা বললেন, আজকে টাস্ক ফোর্সের সদস্য যে কথাটা বললেন, ঠিক তার উল্টো কথা মুখ্যমন্ত্রী বলেছিল যে পেঁয়াজের দামের জন্য নাসিক দায়ী। আসতে বলো না, তোমার বেলা তুমি বলো, কেউ আটকাবে না। আমার বক্তব্য একটা কথা বলি, যে এই যে আজকে একটা স্টেটমেন্ট হয়েছে টিএমসি থেকে যে অতিরিক্ত কিছু দোকানপাট বসে যাচ্ছে বেআইনি ভাবে, এটাও একটা কারণ হচ্ছে। আমার আসল কারণটা কিন্তু আসল কারণের ভেতরে কেউ প্রবেশ করতে চাইছে না, সবাই এটাকে নিয়ে রাজনীতি করছে। এবং শক্তিদা, বেআইনি দোকান কে বসিয়ে যেন সেটা না বিতর্ক থাকতে পারে, এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে এভাবে দোকান বসাবেন না, আবার বলি ঠিকভাবে মেকানিজম যদি এইখানে তখন বিরোধী রাজনৈতিক দলগুলো বলে অনলি টু বিল্ড আপ দ্য ইমেজ ফর দ্য নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন, ইট ইজ নকিং অ্যাট দ্য ডোর। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, আজকে আলোচনার বিষয়বস্তু ছিল যে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হচ্ছে, টাস্ক ফোর্সকে বলতে হচ্ছে, এবং উনি দেখবেন আপনি যেটা উনি ইয়াস হি ইজ দ্য চিফ মিনিস্টার, নাম্বার 1 সিটিজেন অফ আওয়ার স্টেট, কিন্তু উনি যেভাবে ডিকটেট করলেন, আমি যেটুকু দেখলাম আমার বিচার বুদ্ধিবিদ্যায়, যে উইদিন 10 days, শুনুন, আপনার পক্ষে যদি এমন কিছু বিপর্যয় ঘটে, আপনার পক্ষেও সম্ভব না, আপনি পারবেন না, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নেই, যত রাস্তায় টাস্কফোর্স নামাজ। আর কৃষ্ণদা খুব ছোট করে হ্যাঁ, আমি দাদাকে বলে দিই যে আলু নিয়ে মুখ্যমন্ত্রী হতাশা ব্যক্ত করেছেন যে আমাদের এখানে কোল্ড স্টোরেজে যারা প্রাইভেট ব্যবসায়ী, মূলত বিজেপি দালালগুলো কোল্ড স্টোরেজে ভরে ভরে আলু রেখেছে, আলু ছাড়ছে না। এরাই বিজেপিকে ফান্ডিং করেছিল নির্বাচনে বাংলা দখলের জন্য। প্রশাসন তো তোমাদের হাতে, যদি দালাল বিজেপির দালাল বলে তুমি যে অভিহিত করছো, তারা যদি থাকে তো তোমরা কি করছো? প্রশাসন কি করছে? প্রশাসন কি করছে? আমার প্রশ্ন টিএমসি প্রতিনিধির কাছে, প্রশাসন কি করছে? মেট্রিক টন তলে আলু প্রতি মাসে বার করতে হবে, এইটাই কেন বলতে হচ্ছে এত বার করতে হবে? তো আইনগুলোকে আলাদা করে দিয়ে প্রশাসন যে ব্যবস্থা নেবে, আইনগুলো করছে, দালালগুলো টাকা খাচ্ছে, তারা বেনিয়ম করছে, যারা বেনিয়ম করছে, দাম বাড়লে কেন তাদের ধরতে হচ্ছে? আমরা অনেক বিতর্ক করেছি, অনেক চিৎকার করেছি, এতে সাধারণ মানুষের সুরা হবে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা সমস্যার সমাধানটা কি করে হবে সেইটা একটু খোঁজার চেষ্টা করব। আমি প্রত্যেকের কাছে একটা বিরতিতে যাব, তারপরে যখন ফিরে আসবো শান্তিপূর্ণভাবে প্রত্যেকেরই
জানতে চাইবো সলিউশনটা কি, সাধারণ মানুষ কিভাবে কম দামে সবজি পেতে পারে, স্থায়ী সমাধান কিছু আছে কি? ফিরে আসছে এটা বিরতির পর, সঙ্গে থাকো। আমরা যে প্রশ্ন রেখেছিলাম, মুখ্যমন্ত্রী এই নির্দেশের পরেই কি টাস্কফোর্স সবসময় তৎপর হবে, তাতে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আপনাদের কেউ কেউ মনে করছেন হ্যাঁ, কিন্তু কেউ কেউ মনে করছেন না। তাছাড়াও টাস্কফোর্স তৎপর হবে, এর আগেও আমরা দেখেছি, তা হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিক্রিয়া, সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। আমি এই জায়গা থেকে বিতর্ক ছাড়া যদি একটা সলিউশনে আসি, প্রথমেই বলে দিই, বৃষ্টি কি হবে না হবে এটা কোনো নেতাদের হাতে নেই। ফলে সেটা ধরে নিয়েই যে বৃষ্টি এলোমেলো হতে পারে, টেম্পারেচার এদিক ওদিক হতেই পারে, সলিউশনটা কি? কৃষাণুদাকে দিয়ে শুরু করব। দেখো, এটা আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার ৭৫ বছরের পরও কৃষকদের বৃষ্টির উপরে নির্ভর করতে হচ্ছে। এখনো অবধি আমাদের প্যান ইন্ডিয়া কোনো একটা অল্টারনেট জলের যে সেচের ব্যবস্থা সেটা করে উঠতে হয়নি। ব্যর্থতা কংগ্রেস এবং বিজেপির দুজন। এবার বলে রাখি যে সলিউশনটা কি তুমি জিজ্ঞেস করলে, আমাদের ছোট সীমানার মধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে আমি 4টে পয়েন্ট বলছি। একটা হচ্ছে কালোবাজারির বিরুদ্ধে যে আইনগুলোকে শিথিল করা হয়েছে, এই আইনগুলোকে কড়া করতে হবে, 1। 2 হচ্ছে এমএসপি কৃষকদের দামি মতো তাদেরকে দিতে হবে, যেভাবে গভর্নমেন্ট কন্ট্রোল থেকে এমএসপি কমানো হয়েছে, এটা করলে হবে না। 3 হচ্ছে গভর্নমেন্ট কিষাণ মন্ডি করতে হবে, প্রাইভেট প্লেয়ার আদানি আম্বানিদের হাতে কিষাণ মন্ডি করে দেওয়া ছাড়া যাবে না, এটা সরকারকে করতে হবে। এবং লাস্ট, এফসিআই ফুড কর্পোরেশন ইন্ডিয়াকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। গভর্নমেন্ট বিগত 10 বছরে এফসিআই কে প্রত্যাহার করে নিয়ে আদানি আম্বানিদের সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এটা করলে হবে না। গভর্নমেন্ট নিয়ন্ত্রণ বাড়াতে হবে, প্রাইভেট নিয়ন্ত্রণ হলেই মূল্য বৃদ্ধি হবে, যেটা হচ্ছে। একদমই মনিদা। দেখুন, এমএসপি কংগ্রেস আমলের থেকে বিজেপির আমলে রেগুলারলি বাড়ানো হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, কিষাণ মান্ডি যে করা হচ্ছে, কিষাণ মান্ডিগুলো পশ্চিমবাংলায় এখন টিএমসি দালালদের আখড়া হয়ে দাঁড়িয়েছে এবং অনেক অনেক হাজার হাজার কিষাণ মান্ডি জমজরে পড়ে রয়েছে। সমালোচনা ছাড়ুন না, আমরা সলিউশনটা দিয়ে দিলাম, একতরফা দিল। নাম্বার 2, যেটা সমাধান, এখানে আলোচনায় যেটা উঠে আসলেন, টাস্কফোর্সের সদস্য যেটা বললেন আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তার মধ্যে কোনো মিল নেই, সাদৃশ্যতা নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, ভাব বাড়ছে নয়, কর্ম বাড়ছে। আপনারা যদি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যেতে পারেন একটা দুজন ব্যক্তিকে বাঁচানোর জন্য, আপনারা এটারও সমাধান করতে পারেন। আচ্ছা শক্তিদা, খুব সংক্ষেপে। না, প্রথমেই তুমি বলেছিলে যে বিতর্ক নয়, রাজনীতি নয়, সমাধানটা করা যায় কিনা। কৃষাণু তো স্ট্রেট বলে দিল, এর জন্যে 75 বছর পর কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দায়ী। কৃষাণুর কাছে আমি এটা আশা করিনি, কারণ সময় খুব কম। আমি বিতর্ক করি, তাহলে ধরে নিতে পারি সলিউশন কারো কাছে না, অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে যে যারা মানে খুব স্ট্রিক্ট হতে হবে গভর্নমেন্টকে, যারা মালটাকে চেপে দিয়ে দামটা বাড়িয়ে দেয়। এই যে আজকে যদি আলু, হুগলি ডিস্ট্রিক্টে আলুটা প্রচুর উৎপাদন হয়, আপনি দেখবেন হুগলি ডিস্ট্রিক্টে গিয়ে ওখানে গোডাউনগুলো এই যে রেখে বস্তাগুলো ঢুকিয়ে দিয়ে ছাড়া হচ্ছে না বাইরে। তাহলে সমাধান যদি চায়, মানুষের যদি এই দুঃখ দুর্দশা দূর করতে হয়, ফোরেনের আগে সামলাতে হবে, মধ্যস্বত্বভোগীদের সরকার সামলাতে হবে। ঠিক আছে, সদার্থক ভূমিকা নিতে হবে। দায়িত্ব আপনাদের কাছে এখন সবথেকে বেশি। আমি বলছি আপনাকে, মানুষ আপনাদের দিকে চেয়ে আছে। আজকে এই যে জিনিসের দাম যেটা বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, জিনিস শহরতলিতে আসতে পারছে না, কাঁচা সবজি। আমি কিন্তু আজকে দীর্ঘদিন ধরে রেলওয়েকে বারবার চিঠি দিয়েছি, এই যে আপনারা চিঠিটা দেখতে পারেন, ওদের চিঠি দিয়েছি আমাদের ট্রেনে 350 কিলো করে বুক দেওয়া হোক কৃষকদের। কৃষকরা সেই বুকিংটা পাচ্ছে না। আমি একের পর এক চিঠি ডিআরএম সাহেবকে দিয়েছি, আজ অবধি হলো না। যত মিটিংয়ে যাচ্ছি সব জায়গায় বলা হচ্ছে হো জায়গা, হলো না। যদি এই বুকিংটা আমরা পেতাম, আজকে কৃষ্ণনগর থেকে 500 কিলো সবজি কলকাতায় আসলে আমার 500 টাকা ভাড়া লাগতো। 500 কিলো সবজি কিন্তু কলকাতায় আসছে। কিভাবে আসছে? রেলওয়ের কিছু অসাধু কর্মচারী, তারা বিভিন্ন জায়গা দিয়ে এদের তুলে নিয়ে আসছে। তারা কিন্তু 2000-2500 টাকা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নিয়ে এরপরে সারা বছর না,
দ্বিতীয়ত রেলের জন্য যদি দাম বাড়ে তাহলে তো সারা বছরই বাড়বে। সারা বছর যদি গোটা বিষয়টা সারা বছর দ্বিতীয়ত তাহলে আপনার কথার সময় আমি তো একটা কথা, আমার সময় একদম শেষ, একদম শেষ। আপনার কথা আমি খুব ছোট করে বলছি একটা জিনিস আমি আপনাকে বলি, আজকে পেট্রোল ডিজেলের দাম এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে একটা ট্রাকে করে যদি সবজি আজ থেকে মানে কমলদা আপনার বক্তব্য এটাই যে প্রথম কথা কমলদা 10 দিনে যে বিষয়টা সেটা খুব একটা বাস্তবচিত আপনার মনে হচ্ছে না, সম্ভব নয়। এবং যদি এটা করতে হয় তাহলে একটা সুদূর প্রসারী ভাবনা রয়েছে, প্রশাসনের সর্বস্তরের একটা প্রচেষ্টা হয়েছে, আমরা জানি না সেটা কবে কিভাবে হবে। ফলে আপাতত নির্যাস এই দামের কি হবে আমরা কেউ জানি না, দাম অবশ্যই কমবে, ঠিক আছে, আমরা আশা রাখতে পারি ভবিষ্যতে কমবে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।